তো এখন আমরা হচ্ছে দ্বিমাত্রিক গতির কোণ রিলেটেড একটি ম্যাথ করব। এর আগেও আমরা কোণ নিয়ে আলোচনা করেছি, তো এখন এই ম্যাথটা করলে হয়তো কোণের সমস্যা আর থাকবে না। তো এখানে দেখো কি বলেছে যে একজন ফুটবলার ভূমির সাথে 40 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে একটি ফুটবলে কিক করলেন। ঠিক আছে, তো 4 সেকেন্ড পর বলটি আনুভূমিকের সাথে কত কোণে থাকবে, ভূমির সাথে কত কোণে থাকবে। তাহলে ধরে নিলাম যে লোকটা এখান থেকে কিক করেছে, এ থেকে কিক করেছে এই বরাবর, আর এই মানটা হচ্ছে কত, 25 মিটার পার সেকেন্ড। 25 মিটার পার সেকেন্ড বেগ, এটা হচ্ছে আমাদের আদি বেগ। ঠিক আছে, আর এখানে যে উনি একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করলেন, এটা হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেন। ঠিক আছে, আদিবেগ এবং কোণ দেওয়া আছে। 4 সেকেন্ড পর বলটা আনুভূমিকের সাথে কত কোণে থাকবে, ভূমির সাথে কত কোণে থাকবে, কোণটা আমাকে বের করতে বলছে। এখন ধরে নিলাম যে 4 সেকেন্ড পর বস্তুটা হচ্ছে এ বি সি ডি যে কোনো জায়গায় ধরতে পারো। ঠিক আছে, আমি ধরে নিলাম যে সে এই পয়েন্টে আছে, 4 সেকেন্ড পর সেই পয়েন্টে আছে। ঠিক আছে, এই পয়েন্টে তার বেগকে আমরা নাম দিলাম হচ্ছে ভি নাম দিলাম। এখন দেখো যে সে 4 সেকেন্ড পরে কিন্তু সর্বোচ্চ উচ্চতা পারও হয়ে যেতে পারে, এখানেও থাকতে পারে। ঠিক আছে, ওইটাকে আমি নাম দিলাম ভি। আই ডোন্ট নো, তো লেটস সি এটা সে কোথায় থাকে আর কি। ঠিক আছে, এদিকেও থাকতে পারে, সর্বোচ্চ উচ্চতার আগেও থাকতে পারে, সর্বোচ্চ উচ্চতার পরেও থাকতে পারে। তো স্যাররা আমাদেরকে আবার সেই প্রশ্নটাই করলেন, সে সময় অর্থাৎ 4 সেকেন্ড পর সে সময় বলটি কি সর্বোচ্চ উচ্চতা পার হয়েছিল। এটা হচ্ছে স্যারদের প্রশ্ন, যে 4 সেকেন্ড পর সেটা সর্বোচ্চ উচ্চতা পার হয়ে গেল কিনা। ঠিক আছে, তাহলে আমরা ধীরে ধীরে ম্যাথটা করি। এখানে আমরা শুরুতে যেটা করব, যে যেহেতু আমাদেরকে 4 সেকেন্ড পরে কত কোণে থাকবে সেটা বের করতে বলছে, আর আমরা জানি যে এখানকার কোণ, এ পয়েন্টের কোণ আর সি পয়েন্টের কোণ বা সি পয়েন্টের কোণ দুটা কিন্তু সমান নয়। তাহলে এই কোণটাকে আমরা নাম দিলাম আলফা। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল আছে, ভি আছে। আমাদের যদি এখন ইউএক্স ইউওয়াই থাকে, বা এখানে যে বেগটা ভিএক্স ভিওয়াই থাকে, ভিএক্স ভিওয়াই তোমরা জানো খুব ভালোভাবে, তাহলে কিন্তু আমার অঙ্কটা খুব সহজে আমরা করে ফেলতে পারবো। ভিএক্স ভিওয়াই, ঠিক আছে, আমি ধরে নিলাম 4 সেকেন্ড পরে সে এইখানে আছে। অথবা কেউ বলতে পারে যে না ভাইয়া, 4 সেকেন্ড পরে সে হয়তো এইখানে আছে, এটাকে ভিএক্স দেন আর এটাকে দেন ভিওয়াই। ঠিক আছে, তোমরা সবাই সঠিক, সমস্যা নাই, এটা আনসারই বলে দিবে আসলে কে সঠিক। ভিএক্স ভিওয়াই, আর আমাদের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এই যে এটা ডি, এটা হচ্ছে আমাদের সেই সর্বোচ্চ উচ্চতা পার হয়েছে কিনা, আর এই অ্যাঙ্গেলটা কত সেটা, আলফাটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, তো লেটস সি কি হয়। তো এখানে যেহেতু আমি আলফা বের করতেছি, তো এখানে আমরা চাইলে যে ট্যান থিটার যে সূত্র আছে, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এখানে হবে আলফা লম্ব, এক্ষেত্রে লম্ব হচ্ছে এই যে কোণ আলফা, আলফার বিপরীত ইয়া হচ্ছে ওয়াই, ভি ওয়াই হচ্ছে লম্ব ভি ওয়াই, আর ভূমি হচ্ছে ভি এক্স, তাই তো, লম্ব বাই ভূমি ভি এক্স। তাহলে ভি ওয়াই আর ভি এক্স এর মানটা পেয়ে গেলেই কিন্তু আমার আলফার মানটা খুব সহজে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা ভি ওয়াই ভি এক্সটা বের করি। ভি ওয়াই এবং ভি এক্স এর মানটা আমরা বের করার চেষ্টা করতেছি। তাহলে ভি ওয়াই বা ভি এক্স, যেই সমীকরণটা আছে ভি সমান ইউ প্লাস মাইনাস জিটি, এটার আমরা হচ্ছে সাহায্য নিলাম। তাহলে আমি যদি ভিএক্স বের করতে চাই, ভিএক্স, ঠিক আছে, তার মানে হচ্ছে আমি এক্স এক্সিস নিয়ে কাজ করতেছি। কোন এক্সিস নিয়ে কাজ করতেছি, এক্স এক্সিস নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তাহলে এক্স এক্সিস নিয়ে কাজ করতেছি, তার মানে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর যারা যারা আসবে সবাই বাদ, ওয়াই এক্সিস বরাবর যারা যারা আসবে সবাই কি হয়ে যাবে,
বাদ হয়ে যাবে, ক্রস, এটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি শুধু এক্স অ্যাক্সিস নিয়ে কাজ করতেছি। এখন এটা যেহেতু আমার ভি এক্স আর এটা যেহেতু ইউ, তাহলে আমাকে দেখতে হবে ইউটা কি এক্স অ্যাক্সিস দিয়ে কাজ করতেছে কিনা। দেখলাম যে না, ইউটা তো এক্স অ্যাক্সিস দিয়ে কাজ করতেছে না, তাহলে আমাকে যেটা করতে হবে ইউকে এক্স অ্যাক্সিসের দিকে আনতে হবে। ইউকে যখন আমি এক্স অ্যাক্সিসের দিকে আনবো তখন ওইটাকে আমরা কি বলি, ইউ এক্স, তাই তো। তাহলে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ইউ এক্স। তাহলে আমার ভি এক্সও কাজ করতেছে হচ্ছে আনুভূমিক বরাবর এইদিকে, আবার ইউটাও কাজ করতেছে হচ্ছে আনুভূমিক বরাবর এইদিকে। তাহলে সবকিছু মিলে গেল, তাই তো। এখন জি, এখানে যে জিটা আছে, জিটা কি কাজ করবে? হ্যাঁ, তোমরা অনেকেই ধরে ফেলেছো, যেহেতু আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করতেছি, জি কিন্তু কাজ করবে না। কারণ হচ্ছে জি এক্স অ্যাক্সিস দিয়ে কাজ করে না, জি সরাসরি কাজ করে ওয়াই অ্যাক্সিস দিয়ে নিচের বরাবর। এই কারণে জি বাদ। জি কে যদি আমি ঘুরিয়ে এক্স অ্যাক্সিসে আনিও, তাহলে আমাকে 90 ডিগ্রি ঘোরাতে হবে। কত ডিগ্রি ঘোরাতে হবে? সাপোজ এটা হচ্ছে জি, ঠিক আছে, এটাকে আমি ঘুরিয়ে এক্স অ্যাক্সিসে আনলাম, এক্স অ্যাক্সিসে নিয়ে আসলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কত, এটা হবে জি কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, এই কারণে জি এর মানটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে এক্স অ্যাক্সিস বরাবর জি কাজ করে না, জি এর মানটা হবে 0। আমি বারবার একই কথা বলি, তোমাদেরকে মনে করাই দিই, তো যাতে তোমরা ভুলে না যাও আর কি। তাহলে আমি এটা হচ্ছে মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো কেউ চাইলে প্লাস 0 লিখতে পারো, সমস্যা নাই, আমি কিছুই লিখলাম না। তাহলে ইউএক্স, ইউএক্স মানে হচ্ছে, এই যে আমরা জানি ইউএক্স মানে হচ্ছে ইউ কস থিটা, এটা অনেকবার দেখানো হয়েছে, ভেঙেও দেখানো হয়েছে। তাহলে তোমরা চাইলে লিখতে পারো যে ইউ কস থিটা। ইউ এর মান কত ছিল? 25, একক ছিল মিটার পার সেকেন্ড। 25 মিটার পার সেকেন্ড ইন্টু কস থিটার মান হচ্ছে 40 ডিগ্রি। থিটার মান হচ্ছে 40 ডিগ্রি। সারা যেই থিটার মান দিয়ে দিচ্ছে সেটাই লিখলাম। তো এখান থেকে আমার বের হয়ে যাচ্ছে ভিএক্স। আমরা ভিএক্স কেন বের করতেছি? কারণ আমরা একটু আগে দেখেছিলাম যে ভিএক্সটা যদি আমি পাই, তাহলে এই সমীকরণে বসালেই, এবং এরপরে ভি ওয়াইটা যদি পাই এখানে বসালেই এই যে আলফার মানটা পাওয়া যাবে, তাই তো। এটা নিয়ে তো আমাদের যত টেনশন ছিল, ওই কারণেই আমরা ভিএক্সটা বের করতেছি। তো আমি ক্যালকুলেশন করে দেখলাম যে এখানে ভিএক্স এর মান আসতেছে 19.5, 19.15, 19.15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে ভিওয়াই বের করা। ভিওয়াইটা বের করে এই যে এই সমীকরণে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমাদের আগে সেই আগের একই ধাঁচে আমরা আগাই, ভি সমান ইউ প্লাস মাইনাস জিটি। তাহলে এখন আমি যেহেতু ভিওয়াই বের করতে চাই, তার মানে ওয়াই অ্যাক্সিস নিয়ে আমি কাজ করতেছি। কোন অ্যাক্সিস নিয়ে? ওয়াই অ্যাক্সিস নিয়ে। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস নিয়ে আমরা কাজ করতেছি। ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস দিয়ে উপরে নিচে যেদিকেই হোক সমস্যা নাই, মোট কথা আমার ওয়াই অ্যাক্সিস হলেই হলো। এখন কথা হচ্ছে তার মানে এক্স অ্যাক্সিস দিয়ে যারা আসবে, এক্স অ্যাক্সিস বরাবর যারা আসবে সবাই বাদ। এক্স অ্যাক্সিস দিয়ে যারা আসবে সবাই কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো ভি ওয়াই সমান হচ্ছে, এই যে ভি ওয়াই এখানে চিত্রে দেখো, ভি ওয়াই এখানে ইউ, তাহলে ইউটা আমাদেরকে দেখতে হবে যে ইউটা কি ওয়াই অ্যাক্সিস দিয়ে কাজ করতেছিল? না, ইউটা কাজ করতেছিল একটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই তো। আমাদেরকে যেটা করতে হবে যে ইউটাকে ওয়াই অ্যাক্সিসের দিকে আনতে হবে। আমরা জানি ইউ এর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা উপাংশ আছে, সেটাকে বলা হয় ইউ পাই, সেটাই আমাদেরকে নিতে হবে, ইউ ওয়াই। ঠিক আছে, তো ইউ ওয়াইটা কাজ করতেছে, তীর চিহ্ন দিয়েই বোঝা যাচ্ছে উপরের দিকে কাজ করতেছে। তো উপরের দিকে যদি আমরা প্লাস দিই, তাহলে নিচের দিকে যে জি কাজ করে, জি কোন দিকে কাজ করে? নিচের দিকে, তাই তো। এই যে জি নিচের দিকে কাজ করে, জি সবসময় কাজ করে নিচের দিকে, আর এই ক্ষেত্রে ইউ ওয়াইটা কাজ করতেছে উপরের দিকে। ঠিক আছে,
তাহলে ইউআই কে যেহেতু আমি প্লাস দিয়েছি, কোনো চিহ্ন দিই নাই মানে হচ্ছে প্লাস, তাহলে জি কে দিতে হবে প্লাস দিলে হবে না, দিতে হবে মাইনাস জি টি। এটা হচ্ছে আমার ইকুয়েশন। এখন দেখো আমরা যে বলেছিলাম যে সে কি সর্বোচ্চ উচ্চতা পার হয়েছিল নাকি পার হয়নি, স্যার একটা প্রশ্ন করেছে। আমরা ধরেছিলাম যে বলটা এখানে আসছে, বলটা তো এখানে না এসে এখানেও আসতে পারে, তাই না? তা আমি জানি না আসলে যদি বলটা সর্বোচ্চ উচ্চতা পার না হয় তাহলে সেটা চিহ্ন হবে প্লাস, কারণ তখন এটার ডিরেকশন উপরের দিকে। আর যদি সর্বোচ্চ উচ্চতা পার হয়ে যায় এটা চিহ্ন হবে মাইনাস, কারণ জি নিচের দিকে, জি কে যেহেতু আমরা মাইনাস দিয়েছি, ঠিক আছে, জি কে যেহেতু মাইনাস দিয়েছি সেই কারণে ওই ভি ওয়াইটাও এখানে মাইনাস দেওয়া লাগতো। এখন আমি যেহেতু জানি না যে আসলে সর্বোচ্চ উচ্চতা পার হয়েছে কি হয় নাই, ওই কারণে আমি প্লাস মাইনাস কোনো চিহ্নই দিচ্ছি না। লেটস সি, এখান থেকে আমি যে মানটা পাবো সেই মানটা থেকেই বুঝতে পারবো যে এটা প্লাস হবে না মাইনাস হবে, ঠিক আছে? তখনই আমরা ডিসিশন নিব। এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার দরকার নেই, কাউকে নিরাশ করার দরকার নাই। লেটস সি।